পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানী জমিদার বাড়ি হচ্ছে মহারানীর হেমন্ত কুমারী দেবীর বাসভবন। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে রাজবাড়িটি নির্মাণ করেন। ভবনের সম্মুখভাগের স্তম্ভ, অলঙ্করণ, কাঠের কাজ, কক্ষের দেয়ালে ও দরজার উপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। রাজবাড়ির ছাদ সমতল, ছাদে লোহার বিম, কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে। রাজবাড়িটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এর নকশায় রয়েছে ভিন্নতা। নৃতাত্ত্বিক দিক থেকেও বাড়িটি এবং এর সংলগ্ন স্থাপনাগুলো গুরুত্বপূর্ণ। পুঠিয়াতে একটা রাজবাড়ি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে এখানে যে কিছু খোদাই করা টেরাকোটার কাজ আছে মন্দিরগুলোতে বিশেষ করে। তারপরে অন্দরমহলে আমরা যখন গেছি পুঠিয়ার ভিতরে, ওখানে অনেকগুলো কাজ আছে, তো ওগুলো দেখতে অনেক ভালো লাগে যে তখনকার যে নিদর্শন আর এখনকার যে আমরা যে ডিজাইনগুলো করছি আসলে এটার মধ্যে যে একটা পার্থক্য আমরা পারছি না সেরকমভাবে করতে। তো সেই জায়গা থেকে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, অন্যরকম ভালো লাগা কাজ করে। আর একসাথে ঘুরতে আসার জন্য এটা অনেক একটা ভালো জায়গা। নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরিখা খনন করা হয়েছিল। পুঠিয়া রাজবাড়ির আশেপাশে 6টি রাজদিঘি আছে। প্রত্যেকটা দিঘির আয়তন 6 একর করে। চুন সুরকির মশলা ও ছোট আকৃতির ইট দ্বারা নির্মিত রাজবাড়ির সম্মুখভাগে আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতির প্রভাব লক্ষ্য করা যায়। দেখে সত্যি আমি অভিভূত যে এটা এত সুন্দরভাবে, এত সুন্দর কারুকার্য এর আগে আমি এভাবে দেখিনি। আমরা ঝিনাইদহ জেলা মহেশপুর থানা খালিশপুর থেকে এখানে পুঠিয়া রাজবাড়ি বেড়াতে এসেছি। খুবই ভালো লাগছে, আমরা খুবই আনন্দ পেলাম। অনেক মন্দির টন্দির আছে, রাজবাড়ির অনেক সুন্দর সুন্দর কারুকার্য দেখলাম। আরও সুন্দর লাগছে, এটা অনেক পুরাতন আমাদের রাজবাড়ি, যেটা আসলেই দেখার মতো। পুঠিয়া রাজবাড়ি অনেক সুন্দর জায়গা, অনেক পুরাতন ঐতিহ্য বহন করে। এখানে আসে আমরা অনেক আনন্দিত, অনেক কিছু শিখছি এবং পুরাতন জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই জন্য আমরা অনেক গর্বিত। পুঠিয়ার জমিদার রাজাগণ প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য এবং ধর্মীয় কার্যাদি সম্পন্নের জন্য বিভিন্ন স্থাপত্য কাঠামো ও উল্লেখযোগ্য সংখ্যক মন্দির নির্মাণ করেন, যা আজও কালের সাক্ষী হিসেবে টিকে আছে। পুঠিয়ায় অবস্থিত অধিকাংশ মন্দিরে পোড়ামাটির ফলক স্থাপিত আছে। এখানকার পুরাকীর্তির মধ্যে পাঁচানী রাজবাড়ি বা পুঠিয়া রাজবাড়ি, চারানী রাজবাড়ি ও 13টি মন্দির রয়েছে। পুঠিয়ার প্রত্নতত্ত্ব নিদর্শনের মধ্যে 14টি স্থাপনা প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেছে। জায়গাটা আসলে অনেক সুন্দর। এখানে আমরা পুঠিয়া রাজবাড়ি দেখছি, যেখানে রাজাদের অনেক পৌরাণিক জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানকার কারুকার্য, টেরাকোটা, এগুলো আসলে অনেক মনোমুগ্ধকর। এছাড়া এখানে পুঠিয়া রাজবাড়ি ছাড়াও দেখার মতো দোল মন্দির আছে, শিব মন্দির আছে, আপনারা সেখানে যেতে পারেন। রানীর ঘাট আছে, চারপাশে অনেকগুলো পুকুর আছে, যেগুলো খুব সুন্দর, হাওয়া বাতাস আমাদের ভালো লাগে, পরিবেশটাও খুব সুন্দর। পুঠিয়া রাজবাড়ি এটা একটা ঐতিহাসিক নিদর্শন, খুব চমৎকার জায়গাগুলো, রানীর বাসা, রাজা রানীর বাসা। আমাদের রাজশাহীতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, পদ্মা গার্ডেন, বিজিবি, টি বাঁধ, আইবাঁধ, এগুলোতে গেলে অনেক ভালো লাগে আর কি, মনে একটা শান্তি আসে। এখানে আড্ডা দেওয়া যায়, আড্ডা দেওয়ার মতো সুন্দর একটা জায়গা। পুঠিয়া পাঁচানী জমিদার বাড়ি অঙ্গনে অবস্থিত গোবিন্দ মন্দির একটি গুরুত্বপূর্ণ পুরাকীর্তি। একটি উঁচু বেদির ওপর প্রতিষ্ঠিত বর্গাকার নির্মিত মন্দিরের কেন্দ্রস্থলে আছে একটি কক্ষ ও 4 কর্নারে রয়েছে 4টি বর্গাকৃতির ছোট কক্ষ। গর্ভগৃহের চারপাশে 4টি খিলান প্রবেশ পথ আছে। মন্দিরের কার্নিশ সামান্য বাঁকানো। মন্দিরের পিলার ও দেয়াল অসংখ্য দেবদেবী, যুদ্ধের সাজসজ্জা, ফুল ইত্যাদি পোড়ামাটির ফলক দ্বারা সজ্জিত। প্রেমনারায়ণ রায় 18 খ্রিস্টাব্দের প্রথম দিকে এই মন্দির নির্মাণ করেন বলে জানা যায়।